মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেচে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা তো দেখলেই পুজো দিয়ে বেরিয়েছি, আর এই যে বাস স্টপে চলে এসেছি। ওই যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে মা বেলা, ওটার মধ্যে আমি এখন উঠবো। তো চলো একবারে বাসে উঠে তারপর কথা বলছি। এই দেখো উঠে পড়েছি বাসে, যাচ্ছি একটু আলিপুরদুয়ার যাব, মিটিং রয়েছে আজকে আমাদের, তো সেখানেই যাচ্ছি। দেখো বাসটা একদম পুরো ফাঁকা। এখন বাজে বেলা 9টার সময়, তাও বাসটা কিন্তু একদম ফাঁকা, কারণ স্কুলে যাবে সায়ন, আর যারা যারা স্কুলে যাবে সবাই স্কুল বাসে যাবে। আর এই যে সামনে সিটটা দেখতে পেলে একদম দরজার সামনে, আমি এই সিটটার মধ্যেই বসে যাব। আমাদের এখান থেকে যদি আমি কোথাও যাই তাহলে আমি এই সামনের সিটটার মধ্যে বসেই যাই। এতে কি হয়, সামনে কেউ দাঁড়াতেও পারে না, আর দরজার হাওয়া জানলার হাওয়া দুটো হাওয়াই পাওয়া যায়, ভীষণ মজা লাগে। আর যখন আসি কোথা থেকে তখন তো আর সেটা করা যায় না, কারণ তখন যেখানে জায়গা পাই সেখানেই বসতে হয়, আর দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েও আসতে হয়, কিছু করার নেই। তো চলো যাই একবারে গিয়ে আলিপুরদুয়ারে, তারপর সবাই আসছে, সেখানে গিয়ে একবারে ক্যামেরা অন করব। দেখো চলে এসছি, এখন বাজে 10:30। এই যে সবাই চলে এসছে, সবাই যারা যারা একসাথে কাজ করি আমরা তারা প্রত্যেকেই। আর এই যে ছেলেকে দেখতে পাচ্ছ, এই বাবুটা, এই যে সুষমা যার হাতে বোতল, ওর নাম সুষমা, ওর ছেলে। তো ছেলেকে নিয়ে এসছে, কারণ অনেকটা দূর থেকে আসতে হয় ওর। এটা ওর 2 ছেলে, এটা বড় ছেলে, ও একা একা আসছিল, সেই জন্য ওর ছেলেকে বললো চল বাবা যাই, বাসে কথা বলতে বলতে যেতে পারবো, তো সেই জন্য আসছে। আর তোমরা জানো সুষমা আর আমার দূরত্ব একই। আমার বাড়ি থেকে যত দূর আলিপুরদুয়ার, সুষমার বাড়ি থেকেও ঠিক ততটাই দূর আলিপুরদুয়ার। এদিকে রয়েছে ঝর্ণা, ওখানে রয়েছে পম্পিদি, আর এই পাশে দেখতে পাচ্ছ গ্রিন শাড়িতে রয়েছে, না নীল শাড়িতে রয়েছে জবাদি। তো এই আরও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকটা সময় ধরে অনুপমার জন্য। তো অনুপমা আসলেই আমরা এখান থেকে যাব স্যারের অফিসে। ওই যে সামনে দেখতে পাচ্ছ লাল রঙের বিল্ডিংটা, ওটাই আমাদের স্যারের অফিস, ওখানেই আজকে আমাদের মিটিং রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই একটা পেয়ারা গাছের নিচে, এখানে ফিডি স্যারের বাড়ির সামনে। তো যতক্ষণ না অনুপমা আসে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। আর যেহেতু পেয়ারা গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, দেখো বাবুর হাতে কত সুন্দর পাকা পেয়ারা, এই পেয়ারাটা পেরেছি, ভীষণ মজা লাগছিল। আর ওই যে জবার হাতে একটা ছোট রয়েছে, আমরা প্রত্যেকেই ছোট ছোট পেরে খাচ্ছিলাম, তাই একটা বড় পেয়ারা ছিল, পেরে বাবুটাকে দিলাম। তো চলো আমরা এখানে অনেকটা সময় ওয়েট করে তারপর চলে এসেছি অফিসের ভেতরে। এই যে দেখো এটা আমাদের অফিস, এই যে ভিতরে সবাই ঢুকে বসে পড়েছে, এদিকটাতে সবাই বসেছে। আর আমাকে তো আমি দেখাতে পারবো না, দাঁড়াও সুষমার হাতে ফোনটা দিই, ও ক্যামেরা করে দেবে। তো এই যে সুষমার ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম যে মায়ের অফিসে এসে কেমন লাগছে, ও বলছিল ভীষণ ভালো লাগছে আন্টি। তো ছেলে, এই সুষমার ছেলেটা ভীষণ ভালো, সবার সাথে খুব ভালো মেশে, খুব ভালো কথাও বলে। তো চলো এখন সুষমাকে দিই। এই যে সুষমা, এই ক্লিপটা আমাকে সুষমা তুলে দিয়েছিল, আর আমি বলছিলাম যদি এই চেয়ারটাতে বসার অনুমতি থাকতো কত ভালো হতো বলো, কিন্তু এগুলোতে বসা যাবে না, আমাদের ডিস্ট্রিক্টের স্যার বসে, সেজন্য বসা যাবে না। আর এখানে এই রুমটাতে আমরা সবাই মিলে বসে আছি, আর ওই রুমের স্যাররা বসেছিল। চলো অনুপমাও চলে এসছে, এখন আমাদের মিটিং শুরু হবে। তো আমাদের মিটিংটা শুরু হয়ে গেছে, তো এখন মিটিংটা কন্টিনিউ হতে থাকবে। মিটিং শেষ হলে আবার তোমাদের সামনে আমি ক্যামেরা অন করব। তো চলো টাটা বাই, পরে দেখা হবে। এই যে দেখো মিটিং শেষ, আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6:45, 5:45 বাজে, এখন শেষ হলো। আর এই বেরিয়েছি সবাই খিদের চোটে, দেখো একদম সবার নাজেহাল অবস্থা। সেই সকালবেলা বাড়ি থেকে 8টার সময় খেয়ে বেরিয়েছিলাম, আর এত সকালে তো ভাত খেয়ে অভ্যাস নেই, তবুও একটুখানি খেয়েছিলাম যেহেতু সারাটা দিন। আর হোটেলে খাওয়া দাওয়া করতাম, কিন্তু তার মাঝখানে তো আমাদের কোনো ব্রেক ছিল না যে হোটেলে খাওয়া দাওয়া করবো, ব্রেক থাকলে পরে খাওয়া যেত। তো দেখো এই যে সবাই যাচ্ছি, আর আমাদের সবার থেকে বেশি কষ্ট হচ্ছে ওই পুচকুটা পাশের একটা রুমে বসেছিল, ওকে একটা রুমে বসিয়ে দেওয়া হয়েছিল, সেখানে বসেছিল। তো এখন যে যার আবার বাস ধরবো, বাড়ি চলে যাব। তো ওরা সবাই ওই হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। কাজ যা হোক তা হোক, কিন্তু সবাই মিলে একসাথে হলে না ভীষণ মজা হয়, এটা আমাদের খুব ভালো লাগে। আর সবার সাথে আমাদের সচরাচর দেখা হয় না, সবাই যেহেতু আলাদা আলাদা ব্লক থেকে আমরা কাজ করি। আমার ব্লক থেকে আমরা 2জন, সুষমার ব্লক আলাদা, মাদারিহাট, অনুপমার রয়েছে APD2, তো এরকম সবাই আলাদা আলাদা ব্লকের রয়েছি আমরা, এখানে 6টা ব্লকের লোক রয়েছে। তো সবাই মিলে একসাথে হলে খুব মজাই হয়,
কি আর করবো, চলো এখন আমি টোটোর জন্য ওয়েট করব, কারণ আমার বাস স্টপে যেতে হবে। এদের বাস স্টপ সামনে, এরা উঠে পড়বে, আর আমি আমার বাস স্টপটা একটু দূরে, আমি সেখানে যাব। তো চলো এখন যাব, টোটো ধরবো, ধরে চলে যাব। আর এরা যদি আবার কেউ হোটেলে খায় আগে শুনবো, তাহলে আমিও খাবো। আর যদি কেউ খাওয়া দাওয়া না করে এখন আর, তাহলে আমিও করব না, কারণ আমার আবার একটুখানি কেনাকাটা করার আছে। গিয়ে কেনাকাটা করব, তারপর চলে যাব বাড়িতে। তো চলো, টোটোওয়ালা চলে এসছে, সবাইকে বাই বলে এবার আমি সবার থেকে আলাদা হয়ে যাব। ওখান থেকে চলে এসেছি, এই যে বললাম তোমাদেরকে, আগেই বলেছি কিছু কেনাকাটা করতে হবে। তো এদিকে দেখো একটা জামা, আর বাচ্চাদের যে হাঁটার গাড়িগুলো হয় সেগুলো একটা নিয়ে নিয়েছি, আর একটা জামা নিচ্ছি। আজকে আমার তাতান সোনার জন্মদিন, সেখানে যাব। তো চলো, কেনাকাটা কমপ্লিট করে তারপর বসেছি টোটোতে। এখন যাচ্ছি বাবার বাড়িতে, কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি না। সায়ন আর সায়নের বাবা দুজনেই চলে এসছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। ওখানেই যাচ্ছি, আজকে তাতান সোনার বার্থডে। তো সেই জন্য আরেকটা বার্থডের ব্লগ আসবে, সেটা তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। টোটোওয়ালা কাকুটা আমার পরিচিত, তার সাথে কথা বলতে বলতে বাড়ি চলে যাই। টাটা বাই তোমাদের সবাইকে।